ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে একটা নতুন আবার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে নিরামিষ, তো নিরামিষের দিনে হবে নিরামিষ মাংস। নিরামিষ মাংস হবে, তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি এইখানে সয়াবিন বড়ি। কিভাবে নিরামিষ মাংসটা রান্না করি আপনারা দেখতে থাকুন। এই সয়াবিন বড়ি দিয়েই কিন্তু রান্নাটা হবে। এটা কিন্তু সয়াবিন, কিন্তু এই নিরামিষের দিনে কিন্তু এইরকম মানে মাংসরই মতো কিন্তু টেস্ট হয় এই সয়াবিনটা রান্না করলে। চলুন কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। এ দেখুন বন্ধুরা, আজ সয়াবিন রান্না হবে, সেই জন্য আমি প্রথমে এই সয়াবিনটাকে ভিজিয়ে দিচ্ছি। সয়াবিনটা ভিজুক, এবারে আমি সবজিটা কেটে নেবো। চলুন কি সবজি দিই আর কাটি কিভাবে আপনারা দেখুন। সয়াবিন রান্নার জন্য আমি নিয়েছি এক বাটির মতো সয়াবিন, আর টেস্ট হওয়ার জন্য ধনেপাতা। নিরামিষের দিনে বা যে কোনো রান্নাতে আপনারা কিন্তু যদি ধনেপাতা দিন, তার টেস্ট কিন্তু আরও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর নিয়েছি 4টে মতো আলু, আমাদের কম লোক তো সেই জন্য। আর নিয়েছি ছোট ছোট 3টে মতো টমেটো। চলুন এই সবজিগুলো এবারে কেটে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এবারে আলুগুলোকে কেটে নেব। সয়াবিন যেহেতু রান্না হবে, তো আলু তো দিতেই হবে, শুধু কিন্তু সয়াবিন ভালো লাগবে না, তো সেই জন্য আমি আলুগুলো কেটে নিচ্ছি। আর নিরামিষের দিনে দেখবেন এরকম কিন্তু সয়াবিন খুব কিন্তু ভালো লাগে, মাংসর থেকেও কিন্তু দারুণ লাগে খেতে। আর আমাদের বাড়িতে সবাই কিন্তু সয়াবিন খেতে খুবই পছন্দ করে। এই যেরকম ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নেব, মাংসর আলুর মতো করে। এইভাবে করেই সব আলুগুলো আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন আমার সব আলুগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে। এবারে আমি একে একে সব আলুগুলোকে তুলে নেব ধুয়ে ধুয়ে। আমি নিয়েছি, এবারে আলুগুলোকে সব এই যে জল থেকে এবারে তুলে তুলে ধুয়ে নেব। ধুয়ে এবারে তুলে নিচ্ছি। এই দেখুন এভাবে করে আলুগুলো আমি সব কেটে নিয়েছি। চলুন এবারে টমেটোটা কেটে নিই। টমেটোটা ফার্স্ট আমি ধুয়ে নিচ্ছি। এই যে ধনেপাতাগুলো কেটে নেব। ধনেপাতাগুলো বর্ষার জন্য কেমন দেখুন, কালকেই কিন্তু নিয়ে এসেছে, কীরকম দেখুন পচে গিয়েছে। সেই জন্য বেছে বেছে আমি এগুলো কেটে নিচ্ছি, কেটে নেব। বেশি পরিমাণ লাগবে না, এই এতটা লাগবে। সেগুলো আমি কেটে নিচ্ছি ধুয়ে।
এই দেখুন আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে কাটা। সয়াবিন বড়ি রান্নার জন্য এখানে আলু কেটে নিয়েছি, ওখানে ধনেপাতা আর টমেটো। চলুন এবারে রান্না করা নিরামিষি, তো সেই জন্য এখানে আদা আর জিরে দিয়েই হবে। তো চলুন আদাটা বেটে নিই, আদা আর জিরেটা, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, আমি কিন্তু এখানে সরষের তেল ব্যবহার করছি রান্নার জন্য। আর কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলো আমি ভেজে নেবো ভালো করে। এই দেখুন ভালো করে এবারে ভেজে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু আলুতে হালকা অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে করে আলুর ভেতরে নুনটা যায়, খেতে কিন্তু ভালো লাগে। সেই জন্য ভালো করে এবারে ভাজা হোক, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আলুগুলো কত সুন্দর কিন্তু ভাজা হয়ে গিয়েছে, গাগুলো দেখুন পুরো লাল লাল কিন্তু হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নেব। এই তেলের ওপরেই কিন্তু আমি সয়াবিনগুলো দিয়ে দেবো, হালকা করে সয়াবিনগুলো ভেজে নেব। এতে আমি অল্প পরিমাণ স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। চলুন এটা ভালো করে এবারে একটু লাল লালভাবে ভাজা হয়ে যাক, বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর কিন্তু বেশি ভাজবো না, এবারে আমি নামিয়ে দেবো। দেখুন এইরকম করে ভেজে নেব। চলুন এবারে নামিয়ে নিই। ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এই পাশে হচ্ছে সয়াবিন আর এই পাশে আলু, দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। চলুন এইভাবে, আর এইভাবে আপনারাও ভাজবেন, কিন্তু খুব ভালো লাগে। চলুন এবারে রান্নাটা বসায়, আপনারা দেখুন। তেল দিয়ে দিয়েছি, এবারে আমি ছোট ছোট 3টে মতো তেজপাতা দিয়ে দিচ্ছি, আঁচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা লঙ্কা। এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এরপরে দিয়ে দিচ্ছি একটু টমেটোটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একটু পরিমাণ মতো নুন দিয়ে এবারে ভালো করে নেড়ে নেব। তার জন্য এখানে ভালো করে আমি বেটে নিয়েছি আদা, আর এখানে হচ্ছে জিরে, যেহেতু নিরামিষি রান্না হবে তো সেই জন্য আদা জিরে দিয়েই রান্না করব। এই দেখুন চটজলদি কত সুন্দরভাবে কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে। এর উপর দিয়ে দেবো আমি বেটে রাখা আদা। আদা দেওয়ার পর কিন্তু আমি এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যাতে আদাটা না বাইরে ছিটকে আসে। আপনারাও এইভাবে রান্না করবেন, আদা দেওয়ার পর একটু হলুদ দিয়ে দেবেন, দেখবেন আদাটা কিন্তু আর ছিটকে আসবে না।
করে এবার আদাটা টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো বেটে রাখা জিরে। ভালো করে এবারে ভেজে নিই মশলাটা, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সাইড থেকে কত সুন্দর কিন্তু তেল বেরিয়ে আসছে। মশলাটা তবুও আর একটু ভালো করে আমি কষিয়ে নেবো, যাতে করে আদার যে কাঁচা ভাবটা ওটা না মুখে পড়ে বা গন্ধটা যেন না পায়। তো সেই জন্য ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলো এবারে সব দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই রান্নায় কিন্তু লঙ্কা অ্যাড করিনি, আপনারা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আমি এটা আজকে আঝাড়া রান্না করব, সেই জন্য লঙ্কা দিলাম না, শুধু একটাই গোটা লঙ্কা দিয়েছি ফোড়নে। এবারে এই যে বেটে রাখা একটু জলটা, রান্নার জলটা একটু দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। এটা কিন্তু সিদ্ধ আলু যখন সিদ্ধ হয়ে আসবে তখনও দিলে হবে, বাট আমি এটা মশলার সাথে কষাবো তো একসাথেই, সেই জন্য দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নিই সব মশলার সাথে, তারপর এবারে জল দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন। এই দেখুন ভালো করে কিন্তু মশলাটার সাথে কষানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর একটু আমাদের জল লাগবে, এগুলো ডুবো ডুবো করে একটু জল দিয়ে দেবো, যাতে করে ভালো করে সিদ্ধ হয়। এবারে আমি ওপর থেকে একটু কম করে ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দিলাম ভালো করে যাতে সিদ্ধ হয়, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। ঢাকাটা খুলে দেখি সিদ্ধ হয়েছে কিনা। ঢাকাটা দিলে কিন্তু ভালোভাবে কিন্তু সিদ্ধটা হয়। এই দেখুন কত সুন্দর কালারটা এসেছে। আজ কিন্তু নিরামিষের দিনে কিন্তু জমে যাবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, সয়াবিন বড়ি এই দেখুন কত সুন্দর কিন্তু গলে গিয়েছে। আর এই নিরামিষের দিনে কিন্তু এরকম সয়াবিন বড়ি খুব কিন্তু টেস্ট, আর খুব কিন্তু খেতেও ভালো লাগে। কত সুন্দর দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এইভাবে সিদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট, তারপরে এই যে খুলছি কত সুন্দর দেখুন ঢাকা হয়ে গিয়েছে। আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে কত সুন্দর ভাব। চলুন আর একটু ফুটে যাক, তারপরে এবারে নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দরভাবে ফুটছে তরকারিটা, আর কালারটাও দেখুন কত সুন্দর এসেছে। বাট আমি কিন্তু এতে কোনো লঙ্কা গুঁড়ো দিইনি, তবুও দেখুন কত সুন্দর কিন্তু কালারটা এসেছে। এতে কিন্তু অসম্ভব টেস্ট হয়। নিরামিষের দিনে কি রান্না করব ভেবে পান না, এরকম কিন্তু সয়াবিন বড়ি আলু দিয়ে তরকারি করে দেখবেন,
সয়াবিনের তরকারি। দেখবেন কত সুন্দর লাগে খেতে। চলুন এবারে নামিয়ে নিই, তারপর আবার আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, সয়াবিন বড়ি আলুর তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখুন কত সুন্দর কিন্তু লাগছে। আর সুন্দরই শুধু না কিন্তু বন্ধুরা, এই নিরামিষের দিনে এরকম চটজলদি রেসিপি কিন্তু খুবই ভালো লাগে। ভাতের সাথে হোক, লুচির সাথে হোক, এইরকম কিন্তু রেসিপি খুব ভালো লাগে। নিরামিষের দিনে আপনারা যদি না বুঝতে পারেন যে কি রান্না করব, খুঁজেই পাই না, কিন্তু এই রকম সয়াবিন বড়ি আলুর তরকারি দেখবেন আপনারা রান্না করে বাড়ির সকলেই কিন্তু খুব পছন্দ করবে। আর আমাদের বাড়িতে জানেন তো, এরকম রান্না কিন্তু নিরামিষই প্রায়ই হয়। আমাদের বাড়ির সকলে কিন্তু এই সয়াবিন বড়ি আলুর তরকারি কিন্তু খুব খেতে ভালোবাসে। আপনারাও প্লিজ বাড়িতে এরকম রান্না কিন্তু ট্রাই করে দেখবেন, আপনাদের বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আপনাদের কাছে আমার রান্নার ভিডিও চটজলদি পৌঁছে যেতে পারে। আর আপনারা কমেন্ট করে জানান কি কি রান্না আপনারা আমার থেকে জানতে চান। আমি সেই সব রান্নাই আপনাদের দিকে কিন্তু রান্না করে আরও দেখাবো। নিত্য নতুন রান্না আপনারা বলবেন, আমি কিন্তু রান্না করে আপনাদেরকে দেখাবো। প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবেন। আজকের মতো এখানেই টাটা, রাখছি। কালকে নিয়ে আসছি নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।